হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা আপনার এসএসসি 2025 যারা আছেন, তা আপনাদের কিন্তু আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে এবং কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং কত টাকা লাগবে এবং আপনাদের রুটিনটা কবে প্রকাশিত হবে, আজ কিন্তু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব এবং কে সে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2025 সালে যারা আছেন, যা আপনাদের কিন্তু আজ কিন্তু 1 ডিসেম্বর আজ থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে এবং আজকে আলোচনা করব যে কোন বিভাগে কত টাকা তারা নেবে ফর্ম ফিল আপটা করতে এবং আপনাদের কী কী করতে হবে, আজকে কিন্তু একটু আলোচনা করবো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে আপডেটটা কিন্তু যে ফর্ম ফিল আপ আপডেট কিন্তু কিছুদিন আগে কিন্তু প্রকাশিত হয়েছে, যা আপনাদের ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হবে, ঠিক আছে। তো আজকে আলোচনা হবে আপনাদের এসএসসি 2025 ফর্ম ফিল আপ কত টাকা লাগবে, কোন বিভাগ এবং পরীক্ষাটা কবে, আজকে কিন্তু একটু আলোচনা করবো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। যে এসএসসি পরীক্ষা 2025 ফর্ম ফিল আপ এবং তাদের পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আমরা আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। প্রথমত বলি যে এসএসসি পরীক্ষা কবে তারা আয়োজন করা হবে, ঠিক আছে। সর্বশেষ শিক্ষা বোর্ড থেকে আমরা যে আপডেটটা পেয়েছিলাম যে আপনার এসএসসি 2025 পরীক্ষাটা তারা কবে মানে তারা আয়োজনটা করবে। মূলত এসএসসি 2025 পরীক্ষার আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছর অর্থাৎ 2025 সালে এপ্রিল মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ 3 মাসের শুরুতে রমজানের ঈদ শেষ করে স্কুল খুলে দেওয়া হবে। এরপরে পরীক্ষা আয়োজন করা হবে, খুব শীঘ্রই কিন্তু রুটিন প্রকাশ করা হবে, সেখানে আরও বিষয়গুলো স্পষ্ট হবে, ঠিক আছে। যে আপনাদের অনেকেই কিন্তু প্রশ্ন যে ভাই রুটিনটা কবে প্রকাশিত করা হবে। মূলত যখন রুটিনটা প্রকাশিত করা হয়, আমি যদি অন্য বৎসরের কথা বলি যে আপনার এসএসসি 24 অথবা 23, 22 এই ধরনের কথা যদি বলি, তো মনে করেন মূলত রুটিনটা প্রকাশ করা হয় যে আপনাদের ফর্ম ফিল আপে অনেক সময় কিন্তু চলাকালীন সময় রুটিনটা প্রকাশিত হয়ে যায়, আবার কিন্তু যে ফর্ম ফিল আপের শেষে কিন্তু যে রুটিনটা প্রকাশ করা যায়। এখানে কিন্তু আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি ফর্ম ফিল আপটাকে আসলে কি সবাই করা যাবে কি না, ঠিক আছে। মানে ফর্ম ফিল আপের যে বিষয়টা সেটা আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের সাথে আপনি যোগাযোগ রাখতে পারবেন, কারণ ফর্ম ফিল আপের যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনাদের কিছুদিন আগে টেস্ট একটা পরীক্ষা দিয়েছেন, সেই মূলত টেস্ট পরীক্ষা যারা উত্তীর্ণ হয় মূলত তাদেরকেই কিন্তু যে ফর্ম ফিল আপ করার জন্য তাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়, ঠিক আছে। এখন আপনাদের ক্ষেত্রে কি আপনাদের স্কুলকে আপনাদেরকে অ্যালাউ করবে কি না এটা তো আমরা বলতে পারবো না। আপনার স্কুলের সাথে কিন্তু আপনারা যোগাযোগটা নেবেন, ঠিক আছে। যে অনেক স্কুল কিন্তু যেমন টেস্ট পরীক্ষার মধ্যে তারা 1-2 সাবজেক্ট ফেল করলেও কিন্তু তারা ফর্ম ফিল আপটা করার সুযোগ দেয়, বা অনেক স্কুল কিন্তু তার দেওয়া নয়, ঠিক আছে। সেটা হচ্ছে স্কুলের উপর ডিপেন্ড করে। এখন বলি যে আপনার ফর্ম ফিল আপ কত টাকা লাগবে, কোন বিভাগে কত টাকা লাগবে, সায়েন্স, আর্টস, কমার্স এ টু জেড কিন্তু আলোচনা করব। যে এসএসসি 2025 পরীক্ষা ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো, যেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা দিয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু অর্থাৎ আজ থেকেই কিন্তু যা ফর্ম ফিল আপটা তারা শুরু হয়ে গেছে, যেখানে শিক্ষার্থী ফর্ম ফিল আপের কাজ কিন্তু অনেক শিক্ষার্থী শুরু করে দিয়েছে। তার মধ্যে যে কত টাকা লাগবে, যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কিন্তু 2240 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে। সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে তারা একটা নির্ধারিত করে দিয়েছে, কিন্তু এর বেশি তারা টাকা নেবে না। যে যারা বিজ্ঞান বিভাগে আছেন তারা কিন্তু 2240 টাকা, এবং তার সাথে কিন্তু 24 মাসের বেতন দিতে হবে। অর্থাৎ যে এটা হচ্ছে আপনি যে স্কুলে পড়েন তাদের উপর ডিপেন্ড করে, যে আপনার যদি তাদের যে মাসিক বেতন নেওয়া হয় সে বেতন যদি আপনি না দেন, অথবা অনেকের অনেক দেওয়া থাকে, হ্যাঁ, সেটা কিন্তু আপনার যে স্কুলে পড়েন সেই স্কুলের উপর ডিপেন্ড করবে। যে মূলত বলি যে আপনাদের ফর্ম ফিল আপ যে টাকাটা বিজ্ঞান বিভাগে সেটা হচ্ছে তো 2240 টাকা কিন্তু, ঠিক আছে। 2240 টাকা, এর অতিরিক্ত কিন্তু তারা টাকা নেবে না, কারণ তা অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই এর চেয়ে একটু বেশিও আপনাদের কাছে কিন্তু চাইতে পারে, ঠিক আছে। এটা তো বললাম যে বিজ্ঞান বিভাগে কিন্তু 2240 টাকা, এবং যারা মানবিক এবং ব্যবসা বিভাগে যারা আছেন তাদের কিন্তু সমান, তাদের হচ্ছে 2120 টাকা কিন্তু, ঠিক আছে। তাদের বিজ্ঞান বিভাগে হচ্ছে 2240 টাকা, এবং হচ্ছে মানবিক এবং ব্যবসা বিভাগের হচ্ছে 2120 টাকা। এখন তো বলতে পারেন যে টাকাটা একটু, আপনি যদি বেসরকারি কোনো স্কুলে পড়ে থাকেন তাহলে আপনাদেরকে
একটু বেশি হতে পারে, ঠিক আছে, একটু ডিফারেন্ট থাকবে। যারা সরকারি স্কুলে পড়ে তাদের কিন্তু টাকাটা কিন্তু সমান হবে, এর চেয়ে বেশি টাকা তারা নেবে না, কারণ এর চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া কোনো সিস্টেম নাই, ঠিক আছে। যদি বেসরকারি স্কুলে পড়েন তার কিন্তু টাকার পরিমাণ একটু বাড়তে পারে, অত 2240 টাকা বলছে বিজ্ঞান বিভাগে, হয়তো তারা 2500 নিতে পারে, এর বেশি কিন্তু তারা নেবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার টাকার বিষয়টা। এখন অনেকে যে প্রশ্ন যে এইচএসসি সকল বিষয় 5 নাম্বারটা কত, এবং এটা সিস্টেম কিন্তু সেম ওই যে 90 থেকে থাকবে 30টা আপনাদের ক্ষেত্রে, 30 নম্বর 10টা পেলে পাস, এবং আপনাদের যে 70 মার্কের মধ্যে 3 অর্ধেক করে আপনারা যে মার্কটা পাবেন সেটা নিয়ে কিন্তু মূলত আপনাদেরকে পাস দেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে ফর্ম ফিল আপ কত টাকা নেবে এবং কত তারিখ থেকে শেষ হবে। আপনাদের যারা ফর্ম ফিল আপটা করবেন, যে ফর্ম ফিল আপের শেষ ডেটটা সেটা হচ্ছে 9 ডিসেম্বর, আজ কিন্তু 1 তারিখ, 9 দিন চলবে, 9 দিনের ভিতরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।